নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এ কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, স্বাগতম। অনেকদিন পরে একটা ভিডিও বানাচ্ছি। বিষয় হয়তো প্রথম দুই লাইনই বুঝে গেছেন। ক্ষমতা, ধন সম্পত্তি এগুলি চিরস্থায়ী না, ঠিক আছে? যার কারণে এগুলি নিয়ে বড়াই করতে নাই। এগুলি আপনার জীবনে কি সুখ সমৃদ্ধি নিয়ে আসতে পারে, আবার অভিশাপও নিয়ে আসতে পারে, ঠিক আছে? তো যার কারণে সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি এগুলি নিয়ে কখনোই বড়াই করতে নাই, ঠিক আছে না? এগুলি নিয়ে বড়াই করলে কি হবে? ধ্বংস অনিবার্য, ঠিক আছে? নদীর পাড়ের মানুষগুলি ঠিক যখন নদী ভাঙনের পর কি সর্বহারা হয়ে যায়, অর্থাৎ ঠিক নিমিষের মধ্যেই একজন বড় লোক কি হয়, ফকির হয়ে যায়। যার কারণেই সম্পত্তি নিয়ে কখনো অহংকার করা যাবে না। তারপরে হচ্ছে ক্ষমতা। অনেকেই ক্ষমতার বড়াই করে, ক্ষমতা দেখায়, ঠিক আছে? এই ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না, এটা মাথায় রেখেই চলতে হবে। ক্ষমতা কখন আছে কখন নাই এটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন। আল্লাহ সম্মান দেওয়ার মালিক এবং সম্মান কেড়ে নেওয়ার মালিক। তো ক্ষমতা দেন হচ্ছে আল্লাহ, ক্ষমতা কেড়েও নেন আল্লাহ। তো যাই হোক, মূল বিষয়ের দিকে আগাই। এটা খুব 2 মিনিট 3 মিনিট কথা হবে, এর বেশি হবে না। তো বিষয়টা হচ্ছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি একটা তথ্য পেয়েছি, দেখলাম উনি নাকি মর্মান্তিকভাবে অসুস্থ, মারাত্মক অসুস্থ। ভারতে চিকিৎসাধীন অবস্থায় তিনি আছেন। আরও একজন নেতা সিঙ্গাপুরে নাকি চিকিৎসা নিচ্ছেন, একটা গোপন তথ্যের মাধ্যমে জানতে পেরেছি। যাই হোক, তো এই শেখ হাসিনা ছিলেন ঠিক 5-7 মাস আগেই যিনি ক্ষমতাধর বাংলাদেশের একজন কি প্রধানমন্ত্রী ছিলেন এবং দীর্ঘ 17 বছর একটানা তিনি এই দেশ শাসন করেছেন, ঠিক আছে? ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে, ঠিক আছে? সাধারণ জনতা, তারপরে আমজনতা, ঠিক আছে? বুদ্ধিজীবী, শিক্ষক, ডাক্তার, সকল পেশাজীবী মানুষ ছাত্রদের সেই আন্দোলনে কী করে, অংশগ্রহণ করে এবং তাকে দেশ থেকে বিতাড়িত করে। তো বিষয়টা শুরু হয়েছিল ছোট্ট একটা বিষয়, কোটা আন্দোলন নিয়ে। সেটা এক পর্যায়ে যায়, এক দফা আন্দোলনের রূপ নেয় এবং সরকার পতনের আন্দোলনে, এই আন্দোলনে স্বৈরাচারী সরকার কি করে দেশ থেকে পালাতে বাধ্য হয়। তো তিনি দীর্ঘদিন থেকে ভারতে অবস্থান করছেন। বাংলাদেশ থেকে পলায়নের পরে তিনি ভারতে অবস্থান করছেন। তো ভারতে এই অবস্থানের মধ্য দিয়ে ইদানিং একটা সংবাদ পাওয়া গেছে, সত্য মিথ্যা এটা অবজারভেশন চলছে, দেখা যাক, পরবর্তীতে আমি জানানোর চেষ্টা করব। তো বিষয়টা হচ্ছে তিনি ভারতের একটি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থান রয়েছেন। তিনিও কিন্তু বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া যখন হসপিটালে ছিলেন, তিনি তার সম্পর্কে কিন্তু বাজে মন্তব্য করেছিলেন যে লিভার নষ্ট হয় কী কারণে মানুষ জানে, অর্থাৎ মদ্যপান বা নেশা জাতীয় কিছু গ্রহণ করলে এইসব জিনিস তাড়াতাড়ি নষ্ট হয়, এইরকম জাতীয় একটা খারাপ মন্তব্য করেছিলেন। তো আল্লাহ কখন কাকে সুস্থ রাখবেন, কখন অসুস্থ দেবেন, মন আল্লাহ পাকই ভালো জানেন। কিন্তু কাউকে কোনো অবস্থাতেই খারাপ কোনো মন্তব্য করা উচিত না। তো এখন উনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। যাই হোক, আমরা তো সবাই একই রকম হইলে কেমন হবে? আল্লাহ মানুষ হিসাবে তাকে সুস্থ করুক। তারপরে বাংলাদেশ সরকার যদি বিচারের আওতায় নিয়ে আসতে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। বাট অন্যায় কখনোই করা যাবে না। অন্যায় করলে আপনার কাছেও সেরকম অন্যায়, তার চেয়ে ডাবল অন্যায়, ঠিক আছে, যে কোনোভাবে আসতে পারে। যাই হোক, কেয়ারফুল থাকবেন, সতর্ক থাকবেন সবাই, আপনারা নিজেদের জায়গা থেকে যেন কারো ক্ষতি না হয়, ঠিক আছে? এবং কারো প্রতি কোনো জুলুম না হয়, এদিকে খেয়াল রাখতে হবে। তাহলে দেখছেন, ঠিক কতদিন আগের প্রধানমন্ত্রী আজকে তিনি গুরুতর আহত অবস্থায় হসপিটালে আছেন বলে জানা গেছে। এবং আর একজন তার শক্তিশালী মন্ত্রী, যিনি কাউয়া কাদের নামে বেশি পরিচিত, ওবায়দুল কাদের সাহেব, নাকি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আছেন। যাই হোক, এই হচ্ছে মূল মেসেজটা, যে ক্ষমতার দম্ভ দেখানো যাবে না এবং ক্ষমতাকে অপব্যবহার করা যাবে না, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, ধন্যবাদ এবং দেখা হবে শীঘ্রই
নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।